বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনিও এরকম একটি কথা বলেছেন এবং সেটা শোনার পরে আমরা মোটামুটি গদগদ হয়ে গেছি। আরে বাবা, ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশকে নিয়ে কথা বলেছে, বিশ্বকাপ নিয়ে কথা বলেছে, তার মানে আমাদের সম্ভাবনা আছে। কিন্তু উনি ইনস্টাগ্রামে যে পোস্টটি দিয়েছেন সেখানে অনেক কথার মধ্যে কিভাবে খেলতে পারে বাংলাদেশ, সম্ভাবনাটা কিভাবে তৈরি হতে পারে, চারটা বেসিক কাজের কথা বলেছেন যে এই কাজগুলো যদি নিয়মিত করা হয় তাহলে সম্ভাবনা আছে। কারণ সব জায়গা থেকেই দল বাড়ানো হয়েছে, বিশ্বকাপের দল বাড়ানো হয়েছে, মহাদেশ থেকে এশিয়া থেকেও কোটা বাড়বে, এই কারণে এরকম একটি সম্ভাবনার কথা বলেছেন তিনি। কেপ ভার্দের উদাহরণ দিয়েছেন যে ছোট্ট দেশ, তারাও এখন বিশ্বকাপে খেলছে, তো বাংলাদেশেরও সম্ভাবনা আছে। তো ওই যে চারটা বেসিক কাজের কথা বলেছেন যে এই কাজগুলো করলে, ওই চারটা জায়গা নিয়ে ছোট্ট ছোট্ট করে আপনাদের একটু জানাতে চাই যে ওই কাজগুলো কেমন হচ্ছে, যে তাহলে কতদিন নাগাদ বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে আপনারা খানিকটা ধারণা পেয়ে যাবেন। শুরুতেই বলি, সেটা হচ্ছে যে তিনি বলেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। বাংলাদেশের ফুটবলে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে? তাবিদ আওয়াল সাহেবকে যদি বলি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন? কিচ্ছু নেই। হয়তো মুখে বলবেন, মিডিয়াতে নানান রকম কথা বলবেন, নিজের নির্বাচনী ইশতেহারই ছিল না যে আমি 4 বছর পরে ফুটবলকে কোন পর্যায়ে দেখতে চাই, এরকম কিছুই যেহেতু ছিল না, তার ফুটবল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকাটা এটা একটা অলিক কল্পনার মতো মনে হতে পারে। মুখে অনেক কথা বলবে, আদতে কিচ্ছু নেই। দ্বিতীয় যে ব্যাপারটা বলা হয়েছে যে বয়স ভিত্তিক দল গঠন, বয়স ভিত্তিক দল যত বেশি স্ট্রং হবে ফুটবলের পাইপলাইন তত বেশি মজবুত হবে, এটা হচ্ছে একেবারে বেসিক কথা। তো এই প্রশ্ন যদি করা হয়, ডেভেলপমেন্ট কমিটির যিনি চেয়ারম্যান আছেন জাহিদি সাহেব, উনি তো বুক ভরে বলবেন আমরা এই করছি সেই করছি, আমাদের এই এত কাজ এত কাজ, আমরা এফসি থেকে একটু ট্রফি পেয়েছি, আমরা বয়সভিত্তিক ফুটবল নিয়ে কাজ করার জন্য। এবং সেই ট্রফি নিয়েও তো গল্প আছে, ট্রফি কিভাবে পেলেন, সেই ট্রফির কোন খেলোয়াড়দের আপনাদের প্রোডাক্ট দেখানো হয়েছে, বংশোদ্ভূত খেলোয়াড়রা বিভিন্ন দেশে খেলছে বা ওখানে বেড়ে উঠছে, সেই সব খেলোয়াড়দেরকেও একাডেমির খেলোয়াড় হিসেবে চালিয়ে দিয়ে এফসি থেকে সেই পুরস্কার নিয়ে এসেছেন, সেই গল্প আর একদিন বলবো। তো এইটা হচ্ছে বয়সভিত্তিক ফুটবলের আকাল, রীতিমতো একটা দুর্দিন চলছে যদি বলা যায়। এলিট একাডেমি নামে একটা একাডেমি ছিল, সেটা শুধুমাত্র কাগজে কলমে আছে, সেটাকে শামসুল হুদা একাডেমি, তার নিজের একাডেমির সাথে এক করে ফেলা হয়েছে। ওইটার আর কোনো অস্তিত্ব আসলে নাই, ওটা শুধুমাত্র কাগজে কলমে আছে এই কারণে যে ফিফা থেকে যে ফান্ডটা আসে, ওই ফান্ডটা জায়েজ করার জন্য এক ধরনের কিছু দেখানো দরকার, ওই কারণেই আছে। সারা দেশে ফুটবল নিয়ে, বয়সভিত্তিক ফুটবল নিয়ে যে কাজ হওয়ার কথা ছিল, ধারে কাজ দিয়েও হচ্ছে না। যেখান থেকে ফুটবলাররা বের হয়ে আসে, পাইওনিয়ার ফুটবল লিগ, সেটা হয় না, হবে না। এবং নিজেই তাবিদ আওয়াল নিজেই আসলে বুঝতে পারে না যে কিভাবে ফুটবলার বের হয়। মাঝে তো পাইওনিয়ার ফুটবল লিগ নিয়ে তিনি যেসব বক্তব্য দিয়েছেন টেলিভিশনে, শুনে অবাক হয়েছে যে এরকম একজন প্রেসিডেন্ট ফুটবলের চেয়ারে বসে আছেন, যিনি খেলোয়াড় উঠে আসে কিভাবে সেই ব্যাপারটাই পরিষ্কার জানেন না। তো জাহিদি সাহেবরা বলেন, তাবিদ সাহেবরা বলেন, আসলে ফুটবলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বয়সভিত্তিক দল গঠন নিয়ে আসলে কোনো ওইভাবে নেই। লোক দেখানো কিছু কাজ আছে, কিন্তু আদতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যে বয়সভিত্তিক দল গঠন করা, সেই ব্যাপারটা নাই। এটা হতাশার কথা হলেও বাস্তবতা এটাই। তৃতীয় যে পয়েন্টটা ইনফান্তিনো বলেছেন সেটা হচ্ছে যে কোচিং স্ট্যান্ডার্ড বা কোচদের মান উন্নয়ন করা, যেটা আমি বলি, ওই জায়গা যদি বলেন, ওটা তো আরো ভয়াবহ। ফুটবল ফেডারেশনে এখন যেটা হচ্ছে যে লাইসেন্স বাণিজ্য, যিনি টেকনিক্যাল ডিরেক্টর আছেন, নতুন মেয়াদে আবার নিয়োগ পেয়েছেন সাইফুল বারী টিটু, ওনারা যে কাজগুলো করছেন, এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে নানান রকম লাইসেন্স দিচ্ছেন, এটা তো টাকার বিনিময়। কারণ টেকনিক্যাল কমিটি যিনি চেয়ারম্যান আছেন হিলটন সাহেব বা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলেই দেওয়া হয়েছে একটা টার্গেট, এনজিও দের মতো টার্গেট, যে আমার মাসে কিংবা বছরে এত কোটি টাকা ইনকাম করতে হবে এই কোর্স থেকে। তো সেই রকম যখন অবস্থা হয়, ওই লাইসেন্সিং নিয়ে কি বাণিজ্যটা হচ্ছে, এটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ফলে কোচিং স্ট্যান্ডার্ড মোটেও মানসম্মত অবস্থায় যায়নি, যাচ্ছে না, যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। আবার বয়সভিত্তিক ফুটবলে যেসব কোচরা কাজ করছেন, সেই এলিট একাডেমি বলেন, গোলাম রব্বানী, ছোটনরা সহ আরো যারা কাজ করছেন, তাদের মান নিয়ে তো রীতিমতো বড় রকম প্রশ্ন আছে। সাধারণ মানুষ এবং যারা কোচিং পেশায় আছেন, বাংলাদেশেই আছেন, সে লোকটাও বোঝে যে আসলে কে কোন অবস্থায় কি কাজ করছে। এই কারণে আমার আর আগ বাড়িয়ে বাড়তি কিছু বলার দরকার নেই। এটা গেল হচ্ছে যে তৃতীয় পয়েন্টটা, যে কোচিং স্ট্যান্ডার্ড আমাদের কোথায় বা কোন দিকে যাচ্ছে সেটা একেবারে পরিষ্কার। তৃতীয় যে ব্যাপারটা আছে, নিয়মিত ম্যাচ খেলা, সেটা বয়সভিত্তিক পর্যায়ে হোক, আন্তর্জাতিক ম্যাচ খেলা হোক। এখন এটা খুব ইন্টারেস্টিং। দেখেন, আমাদের এই যে 2026 তো শুরু হয়ে গেছে, বলতে পারেন যে আগামী মার্চে কিংবা এপ্রিলে, মে, জুনে কবে বাংলাদেশ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। আমি জাতীয় দলের কথা বলছি, বয়সভিত্তিক তো বাদই দিলাম। ওটা ওই যে অনূর্ধ্ব 23 দল এএফসি বাছাই পর্ব খেলেছে, তারপরে আর কোনো খবর নেই। ওই অনূর্ধ্ব 19
সাফ খেলে, এইটা খেলে, তারপরে আর কোনো খবর নেই। এবং ওই আবার যখন ফিক্সার হবে তখন দেখবেন একটা দল গঠন করে এই যে গোলাম রব্বানী ছোটনরা এরা নিয়ে যাবে, এতেই হয়ে যাবে। এই হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই হচ্ছে নিয়মিত ম্যাচ খেলার নমুনা। তো সার্বিক দিক মিলে আমি যদি এই চারটা যে পয়েন্ট ইনফান্তিনিও উল্লেখ করেছেন যে এগুলো যদি উন্নতি হয়, নিয়মিত চর্চা হয়, তাহলে সম্ভাবনা আছে বিশ্বকাপে খেলার। কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন দিলাম, আপনিই বিবেচনা করুন যে আমরা আসলে কোথায় আছি। শুধু মুখে বলে লাভ নেই, আশা দেখে লাভ নেই। আমিও আশায় বাঁচতে চাই, আশা নিয়ে বাঁচতে চাই, এবং ফিফা প্রেসিডেন্ট যেটা বলেছেন যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, ওই স্বপ্নটা আমি ধারণ করি বলেই জন্য ফুটবল নিয়ে কথা বলি। কারণ হচ্ছে যে সম্ভাবনা আছে। আমাদের 15-18 কোটি দেশের মানুষ, যেখানে কেপ ভার্দের মতো আমাদের মিরপুরের চেয়েও হয়তো কম জনসংখ্যার দেশ, তারা যদি বিশ্বকাপে খেলতে পারে, তারা যদি আসলে আমূল পরিবর্তন করে দিয়ে রেকর্ড করে বিশ্বকাপে জায়গা করে নিতে পারে, তাহলে বাংলাদেশ পারবে না কেন? বাংলাদেশের ওই প্রতিভা আছে, ওই সম্ভাবনাটা আছে, কিন্তু এর জন্য দরকার ফুটবল ফেডারেশনের সুষ্ঠু পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং সেটা বাস্তবায়ন। কিন্তু ওই পথে আমাদের ফুটবল ফেডারেশনের এখন যিনি চালাচ্ছেন তাবিদ আউয়াল সাহেব, তার আপাতত আগামী 2-3 মাসের জন্য তার মাথাতে তার বাবার নির্বাচন, নিজের মেয়র ইলেকশন ছাড়া অন্য কোনো চিন্তা সেভাবে নেই। এমনি সিগনেচার করার জন্য হয়তো কাগজে সিগনেচার করতে হবে, এই করতে হবে, সেইটার ব্যস্ততা আছে। এর বাইরে ফুটবল নিয়ে যে আসল চিন্তা ধারে কাছেও নেই। কারণ আরো একটা বলি, ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের জাতীয় দলের কোচের কি, কাবরেরা কি আসলে হচ্ছেন? আবার নিয়োগ হচ্ছে, তাকে আবার নতুন করে তাকে নিয়োগ দেওয়া হবে 1-1.5 বছরের জন্য, হতেও পারে। কারণ যেহেতু মার্চ চলে আসছে, জানুয়ারি চলছে, জানুয়ারি তো মাঝামাঝি হয়ে গেল, সামনে ফেব্রুয়ারি, মার্চ, তারপরে আসলে নতুন কোচ আদৌ নিয়োগ দেওয়া হবে কিনা এটা আমরা জানি না। এবং ওই যে তার পুরনো একটা কথা, সেটা হচ্ছে যে আমরা দেখবো এই মেয়াদ শেষ হওয়ার পরে আমাদের